আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের আইসিসি ইভেন্টের পারফরম্যান্স একেবারেই সুখকর কিছু নয়। একটা মাত্র আইসিসি ট্রফি যেটা বাংলাদেশ জিততে পেরেছিল সেটা আন্ডার-19 লেভেলের ওয়ার্ল্ড কাপ, এবং সেটা 2020-এ অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ সেই ওয়ার্ল্ড কাপটায় চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়াকে ফাইনালে হারিয়ে দিয়ে। ঘুরে ফিরে আরও একটা ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ বাংলাদেশ আন্ডার-19 দলটার এসেছে 2026-এ। পরবর্তী যে ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হবে সেই ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আন্ডার-19 দল, এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ আন্ডার-19 টিম, যেখানে গিয়ে তারা সাউথ আফ্রিকাকে সিরিজ হারিয়ে এসেছে, এবং তারপর জিম্বাবুয়ে সাউথ আফ্রিকা বাংলাদেশের একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট চলছে ওয়ানডে ফরম্যাটে, এবং সেই টুর্নামেন্টে আজকে ফাইনাল খেলায় সাউথ আফ্রিকা আর বাংলাদেশ একে অপরের মুখোমুখি হবে। ডাবল লেগ ক্যাটাগরিতে এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছিল, এবং বাংলাদেশ সাউথ আফ্রিকা দুই দলই জিম্বাবুয়েকে দুইবার করে হারিয়েছে। একে অপরের মুখোমুখিতে বাংলাদেশ একবার জিতেছে, সাউথ আফ্রিকা একবার জিতেছে, এবং ফাইনালটা আজকে অনুষ্ঠিত হবে। যেই দল জিতবে তারা হয়ে যাবে এই ট্রাইনেশন আন্ডার-19 টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। বাট আজকে যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি, বাংলাদেশকে অন্তত রিসেন্ট 2 বছরে যিনি আসলে আন্ডার-19 লেভেলে নেতৃত্ব দিচ্ছেন তার ব্যাপারে একটা কথা বলা যেতে পারে, যার নাম হচ্ছে আজিজুল হাকিম তামিম। বাংলাদেশে তো তামিমদের ছড়াছড়ি, এবং তামিমরা লেজেন্ড হয়ে যান। তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটে একজন ব্যাটিং লেজেন্ড, ওপেনিং স্লটে তিনি ব্যাট করেন। পরবর্তীতে তামিম 2.0 এসেছিলেন, তানজিদ হাসান তামিম, যিনি এই মুহূর্তে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলছেন অ্যাজ এন ওপেনিং ব্যাটার, তিনিও বাহাতি, তামিম ইকবালও বাহাতি। তামিম 3.0 বা আজিজুল হাকিম তামিম, তিনি টপ অর্ডার ব্যাটার, তিনিও বাহাতি, তবে শুধুমাত্র ব্যাটার ক্যাটাগরিতে তিনি আসলে পড়েন না। একেবারে ছোটবেলা থেকেই আজিজুল হাকিম তামিম পুরো দস্তুর একজন অলরাউন্ডার। ডান হাতে অফ স্পিন করেন, বা হাতে ব্যাটিংটা করেন টপ অফ দি অর্ডারে, স্পেশালি অ্যাট নাম্বার 3 সেই জায়গাটার কথা যদি আমরা চিন্তা করি। সো আজিজুল হাকিম তামিম 2 বছর ধরে বাংলাদেশের আন্ডার-19 টিমটাকে লিডারশিপ দিচ্ছেন। 2024-এ যে এশিয়া কাপটা হয়েছিল আন্ডার-19 লেভেলে, সেটাতে তিনি বাংলাদেশকে চ্যাম্পিয়ন করিয়েছিলেন, এবং সামনের এই ওয়ার্ল্ড কাপটাও জেতার একটা অভিপ্রায় তিনি দেখাচ্ছেন। আজিজুল হাকিম তামিমের রিসেন্ট পারফরমেন্স যদি বলি, এবারে জিম্বাবুয়েতে গিয়ে যে ট্রাইনেশন সিরিজটা খেলেছেন সেখানে তিনি বাংলাদেশের হাইয়েস্ট রান স্কোরার, 185 রান সোফার করেছেন 6টা ম্যাচ থেকে, এবং সেখানে তার অ্যাভারেজ 37.4। অনেকটা রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হয়েছে অ্যাজ ব্যাটার নাম্বার 3 আর ব্যাটার নাম্বার 4, টপ অর্ডারের দুটো পজিশনেই তিনি সাধারণত খেলছেন, এবং সেখানে খুব একটা ভালো স্ট্রাইক রেট তিনি মেনটেন করতে পারেননি। তবে তার বিগ হিটিং অ্যাবিলিটি রয়েছে, যেটা আমরা গত বছর এনসিএল টি20-তে দেখেছি। ইভেন এবছর বিপিএলেও তিনি রংপুর রাইডার্সের হয়ে 4টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন অ্যাজ এন ওপেনিং ব্যাটার। সো আজিজুল হাকিম তামিমকে নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশে অন্তত একটা আলোড়ন পড়ে গেছে। সবাই জানে তার একটা ভালো কোয়ালিটি আছে, এবং এই যে আন্ডার-19 ব্যাচটা রয়েছে এখানে কিন্তু প্রচুর প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছেন। ব্যাটিংয়ের ক্যাটাগরিতে অবশ্যই জাওয়াদ আবরার রয়েছেন, রিফাত বেগ রয়েছেন, রিজান হোসেন রয়েছেন, যাদেরকে নিয়ে অনেক কথা হচ্ছে। আজিজুল হাকিম তামিম সেই ক্যাটাগরিতে পড়েন। কালাম সিদ্দিকী আছেন, আরও একজন ভালো ব্যাটার। অলরাউন্ডার ক্যাটাগরিতে দেখেন সেখানে সামিউন বাশির, রাতুল আছেন। বোলারদের মধ্যে আল ফাহাদ রয়েছেন, স্বাধীন ইসলাম রয়েছেন, যিনি দারুণ লেগ স্পিন করতে পারেন, এবং সেই সাথে ইকবাল হোসেন ইমন, যিনি এশিয়া কাপের টপ উইকেট টেকার ছিলেন। সো মেনি অপশন, সো মেনি প্লেয়ার্স, এবং অনেকের মধ্যেই সেই প্রতিভা রয়েছে। হয়তো এদের মধ্যে অনেকেই ন্যাশনাল টিমেও সামনে জায়গা করে নেবেন, তবে সবার আগে বোধহয় লাইনটা লিড করছেন ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম নিজেই। এই ভিডিওর যেই থাম্বনেইলটা রয়েছে সেখানে কিন্তু আমি বলে দিয়েছি যে প্রথম 2 তামিমের তুলনায় তিনি এই জায়গাটাতেই ভিন্ন। তিনি একজন পরিপূর্ণ অলরাউন্ডার, এবং অলরাউন্ডারের যে কাজগুলো হয়, আপনার ব্যাটিং হোক, বোলিং হোক, সেই সাথে তার ক্যাপ্টেন্সি, সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে একটা ন্যাচারাল বর্ন লিডার, যিনি ইউথ লেভেল থেকেই বাংলাদেশকে এভাবে রিপ্রেজেন্ট করছেন, তার নিজের খেলাটাকে আরেকটু ধারালো করে ফেলছেন। আজিজুল হাকিম তামিমের মধ্যে একটা ব্রাইট ফিউচার আমরা দেখছি, এবং এই ব্যাচের মধ্যে আমার মনে হচ্ছে সবার আগে আজিজুল হাকিম তামিমেরই বাংলাদেশ সিনিয়র ন্যাশনাল টিমে সুযোগ পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। পরিসংখ্যানের দিক থেকে বলছিলাম কতটুকু পরিপূর্ণ অলরাউন্ডার তিনি। এবারে জিম্বাবুয়ে সাউথ আফ্রিকার এগেনস্টে যে ট্রাই সিরিজটা অনুষ্ঠিত হচ্ছে, যেটার ফাইনাল আজকে হবে, সেই ট্রাই সিরিজে আজিজুল হাকিম তামিম হাইয়েস্ট রান স্কোরার তো হয়েছেনই বাংলাদেশের পক্ষে, যেটা বলেছে 185 রান তার ব্যাট থেকে এসেছে, এবং বল হাতেও তিনি 6 ম্যাচ থেকে 6টা উইকেট নিয়েছেন মাত্র 3.8 এই ইকোনমি রেটে। সো বোঝাই যাচ্ছে দুই দিক থেকেই তার পারফরমেন্সের ব্যালেন্সটা খুবই ভালো, এবং বাংলাদেশ এই মুহূর্তে যে ক্রাইসিসে আছে, ফর এক্সাম্পল মেহেদী হাসান মিরাজ আছেন, মোসাদ্দেক হোসেন সৈকত আছেন, অলরাউন্ডার যারা স্পিন করতে পারেন। সাকিব পরবর্তী যুগে এসে বাংলাদেশ সেই ধরনের একটা ক্যাটাগরির অলরাউন্ডার খুঁজছে। মেহেদী মিরাজ রয়েছেন ওডিআই এবং টেস্টের জন্য, টি20-র জন্য সেরকম পরিপূর্ণ অলরাউন্ডার যিনি স্পিন করতে পারেন ভালো, সেরকম খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং আজিজুল হাকিম তামিম কিন্তু এই অপশনটা হয়ে যেতে পারেন,
শর্টেস্ট ফরম্যাটে দেখা যেতে পারে তাকেও সিলেকশনের চিন্তাভাবনা করা যেতে পারে, যিনি বাহাতে ব্যাট করবেন, ডান হাতে অফ স্পিন করবেন এবং টপ অর্ডারের একজন ব্যাটার। চারেও হয়তো তাকে নামানো যেতে পারে, সেরকম কনটেক্সটের কথা যদি আমরা চিন্তা করি। যাই হোক, বিগ ফিউচার অ্যাহেড ফর আজিজুল হাকিম তামিম। তার আরও একটা বড় গুণ যেটা বলছিলাম, নেতৃত্ব গুণ, ক্যাপ্টেন্সি, সেটা নিয়ে ইতিমধ্যেই বলেছি। তিনি এইজ লেভেলে ক্যাপ্টেন হয়েছেন বাংলাদেশ ন্যাশনাল টিমের বেশ কয়েকবার এবং এবারও তিনি লিড করবেন বাংলাদেশকে আন্ডার-19 ওডিআই ওয়ার্ল্ড কাপে। তার ডোমেস্টিক ক্রিকেটে তাকে কিন্তু বেশ এক্সপোজার দেওয়া হচ্ছে। রিসেন্টলি যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা শেষ হয়েছে, সেই টুর্নামেন্টে কিন্তু গুলশান ক্রিকেট ক্লাব আজিজুল হাকিম তামিমকে শুধু দলে নেয়নি, তাকে ক্যাপ্টেন করে এই দলটাকে সাজিয়েছিল এবং গুলশান ক্রিকেট ক্লাব সুপার 6-এ উঠে গিয়েছিল। দুর্দান্ত পারফর্ম করেছেন আজিজুল হাকিম তামিম। সেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও প্রচুর রান পেয়েছেন, বেশ কিছু উইকেট পেয়েছেন, ক্যাপ্টেন্সির ঝলক দেখিয়েছেন এবং তিনি যেই দলের ক্যাপ্টেন ছিলেন সেই দলটাতে কিন্তু লিটন দাস, আপনি ইলিয়াস সানি, আরও বেশ কিছু সিনিয়র ক্যাম্পেইনাররাও ছিলেন। সো হি হ্যাড দ্যাট অপরচুনিটি টু লিড আ সিনিয়র টিম এবং তারাও হয়তো তাকে দেখে নেওয়ার সুযোগ পেয়েছে যে আজিজুল হাকিম আসলে কিভাবে কমিউনিকেট করেন সবার সাথে এবং কিভাবে দলটাকে সংঘবদ্ধ রাখতে পারেন। তার ভূয়সী প্রশংসা করছেন তার সতীর্থরা, তার টিমমেটরা তাকে ট্রাস্ট করেন এবং এই মুহূর্তে তিনি যেভাবে তার স্কিলসগুলোকে হোন করছেন, আমার কাছে মনে হয় যে অ্যাজ আ ব্যাটার তার যদি স্ট্রাইক রেটের ইম্প্রুভমেন্টটা তিনি নিয়ে আসতে পারেন, অ্যাকর্ডিং টু কন্ডিশনস তিনি যদিও খেলেন তারপরও তার স্ট্রাইক রেটের ডেভেলপমেন্টটা তিনি যদি করে আনতে পারেন, হি হ্যাজ দ্যাট বিগ হিটিং অ্যাবিলিটি, সেটা কিন্তু ব্যবহার করার সুযোগ রয়েছে এবং সেই সাথে তার অফ স্পিনটা খুবই কার্যকরী, খুবই ইকোনমিক্যাল একটা চ্যানেলে তিনি বল করতে থাকেন। বাংলাদেশ কিন্তু প্রিভিয়াস সময়ে এই ধরনের স্পিনিং অলরাউন্ডার বা মিনি অলরাউন্ডার ক্যাটাগরিতে বেশ কিছু খেলোয়াড় পেয়েছিল, যার মধ্যে একজন নাসির হোসেন ছিলেন, খুবই এফেক্টিভ মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডার। তিনি যদিও আরেকটু উপরে ব্যাট করতে চাইতেন, তারপরও ন্যাশনাল টিমে তার রোলটা ছিল মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডারে এবং অফ স্পিন হাতে বোলিংটা করবেন, ভালো একজন ফিল্ডার। তো আজিজুল হাকিমও কিন্তু সেই ক্যাটাগরিটা মিট করে দিতে পারেন এবং তিনি টপ অর্ডার ব্যাটার। বাংলাদেশ কিন্তু সাফার করছে কি, সাকিব আল হাসান টপ অর্ডারে ব্যাট করতে পারতেন শর্টার ফরম্যাটে এবং সাকিব আল হাসান সেই সাথে পরিপূর্ণ একজন লেফট আর্ম অর্থোডক্স স্পিনার ছিলেন, অর্থাৎ কমপ্লিট একটা অলরাউন্ডার প্যাকেজ এই প্লেয়ারটার মধ্যে আমরা খুঁজে পেয়েছিলাম। এবং আজিজুল তামিম তিনি যদি তার অফ স্পিনটাকে ডেভেলপ করতে পারেন এবং সেই সাথে তার ব্যাটিংয়ের ডেভেলপমেন্টটাও যদি রাখতে পারেন, টপ অফ দ্য অর্ডারে তিনি যদি ব্যাট করতে পারেন, আমার তো মনে হয় যে তার বেশ ভালো একটা সম্ভাবনা রয়েছে সামনে বাংলাদেশ ন্যাশনাল টিমেও খুব ভালো কন্ট্রিবিউশন নিয়ে আসার। এবং যে এক্সপিরিয়েন্সটা তিনি গেইন করছেন, দলের সঙ্গে যেভাবে একটা উইনিং কালচার তৈরি করছেন এই আন্ডার-19 ব্যাচটার, আমরা কিন্তু আশাবাদী হতেই পারি যে তার নেতৃত্বে আগামী বছর অনুষ্ঠিত হব ওয়ার্ল্ড কাপ, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ 2026, সেখানে কিন্তু বাংলাদেশের ভালো পারফর্ম করার সুযোগ রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত এই তামিম 3.0 বাংলাদেশকে অন্য কোনো উচ্চতায় নিয়ে যেতে পারেন কিনা। দুজন তামিমকে তো পেয়েছি যারা ওপেনিং করেন, এই তামিম পরিপূর্ণ একজন অলরাউন্ডার, তার কাছ থেকে আমরা অলরাউন্ড পারফরমেন্স, সেই সাথে বাংলাদেশের জয়ের নেপথ্যে অনেক ভূমিকা তিনি রাখবেন, সেই আশাটাও আমরা রাখতে চাই। আপনাদের মতামত জানাবেন, আজিজুল হাকিম তামিমকে আপনারা দেখেছেন কিনা খেলতে এবং আজকের ফাইনালে যদি আপনারা না দেখে থাকেন, আজকের ফাইনাল ম্যাচে তার পারফরমেন্সটা দেখবেন অন্তত এবং বাংলাদেশের ওভারঅল আন্ডার-19 টিমের পারফরমেন্সটা দেখবেন। আশা করি আপনারা অবশ্যই আশান্বিত হবেন সেই পারফরমেন্স দেখে, কারণ আন্ডার-19-এর এই দলটার সামর্থ্য রয়েছে আমার মনে হয় ওয়ার্ল্ড কাপেও খুব ভালো কিছু একটা করে দেখানোর। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি চ্যানেলটি। ভালো থাকবেন সবাই।